তো কুরবানির করার দরকার আছে না নেই? কি বলেন, আছে? কুরবানিটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না নফল আপনারা জানেন? কুরবানি করা কি ওয়াজিব আমাদের পরে, ওয়াজিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে গেছেন, ওনার পরে ছিল সুন্নত, আমাদের নবীটা করে দিয়ে আমাদের পরে ওয়াজিব করে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওয়াজিবটা কেমন? আল ওয়াজিবু করিবুম মিনাল ফরজ। ওয়াজিবটা হলো ফরজের কাছাকাছি, ওয়াজিবটা ফরজের কাছাকাছি। যাদের সামর্থ্য আছে কোরবানি করার মতো তাদেরকে কোরবানি করতে হবে। যদি তারা কোরবানি না করে, মান ওয়াজাদা সাতান ফালাম ইউজাহি ফালা তাকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ কোরবানি করে না, বাড়ি ছাগলও আছে, গরু আছে, মহিষও আছে, এরপরে ভেড়াও আছে, তারপরে মুরগিও আছে, কিছু কোরবানি করে না। মুরগি করলে হবে? কয়টা জিনিস কোরবানি করতে জানেন? 6টা পশু দিয়ে কোরবানি করতে হবে। ভেড়া, দুম্বা, বকরি, তারপর মহিষ, উট, গরু, এইগুলো দিয়ে কোরবানি হবে। হরিণ দিয়ে কোরবানি হবে না। আর কিছু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? হবে না। এই কয়টা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। যে ব্যক্তির কোরবানি করার মতো সামর্থ্য আছে অথচ কোরবানি করে না, সে ব্যক্তি ওই ঈদের দিন 2 কেজি গোস্ত কিনে এনে খায়। বলে গোস্ত তো খেতে হয়, আমি কিনে এনে খালাম, কোরবানি করে অত টাকা দিই 15,000 20,000 টাকা শেয়ার হয়ে আমার কি গোস্ত কেনার দরকার কি? ছাগল কিনতে গেলে তো 10-12,000 টাকা লাগে, 6-7,000 টাকা হলেও ছোটো ছাগল কেনা যায়। তা না করে 2,000 টাকা গোস্ত কিনে নিয়ে এলো 3 কেজি, ব্যাস গোস্ত খাওয়া হলো, আবার ঈদও করা হলো। এই ব্যক্তির ঈদ হবে? আল্লাহ নবী বলছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার মতো, ফালাম ইউজাহি, অথচ কোরবানি করলো না। পয়সার প্রতি মহব্বত দেখেন না, কত ধনী ধনী লোক আছে, এত পয়সার পরে মহব্বত। একটা ভালো জামা কিনেও গায়ে দেয় না, একটা ভালো কিনেও গায়ে দেয় না। টাকার মহব্বত, শুধু টাকা বানাতে হবে। কখন 100 টাকা পড়বে অমনি মাটির মধ্যে ঢুকিয়ে দেবে, আবার যখন 90 টাকা হবে আর 10 টাকা ঢুকে নিয়ে আর 100 টাকা মাটির মধ্যে রাখবে, এরপরে মরে যাবে, টাকা মাটির মধ্যে থাকবে। কোনো লাভ হবে টাকায়? দুনিয়ার টাকা দুনিয়ায় থাকবে। কোনো মানুষের সাথে টাকা গেছে? আপনারা চোখ বুঝে দেখেন না, কত ধনী ধনী লোক আছে, শত শত বিঘি সম্পত্তির মালিকও আছে, তারা একটা শেয়ার হয়, কেউ হয় না, আল্লাহর দেখানির জন্য। তাদেরকে একটা শেয়ার হলে হবে? তাদের বাড়ি সুদ সব গরু 2-3টে দিলে তো মানায় না। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে সামর্থ্যশালী যারা আছে তাদেরকে কোরবানি করতে। মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবানি করে না, ফালাম ইউজাহি, কোরবানি করলো না, ফালা তাকরাবান্না মুসাল্লানা, বিশ্ব নবী বলছেন ওই ব্যক্তি যেন ঈদগাহর কাছেও না আসে, তার জন্য ঈদ নয়। তাহলে ঈদের ময়দানে যাওয়া যাবে? আমাদের তো কোনো পুরস্কার নেই, এমনি যেতে দেখতে যে অমুকের কি পুরস্কার দেয়, তমুকের কি পুরস্কার দেয়, তাই দেখার জন্য আপনারা যাবেন। আর তওবা করতে যাবেন, আল্লাহ এই অথচ তো করতে পারিনি, একটু তওবা করতে আসলাম, আগামী বছর যেন করতে পারি, তুমি আমাকে তৌফিক দাও। এতটুকুন করার জন্য যেতে পারে। তখন তো রসুল খুব কড়া ভাষায় বলেছেন, আল্লাহ নবী আল্লাহ দয়ার নবী, মায়ের নবী, নিজে হরিণের শিকলটাকে হাতে পায়ে বেঁধে হরিণকে তিনি খালাস করে দিয়েছিলেন। এত দয়া তার ভিতরে ছিল, একটা পশুর প্রতি। রহিম, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ছোট্ট বয়সে, যখন তিনি তাকে পুনর্বার দিয়ে আসলেন, আসার পরে উনি যখন একটু চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন, কিতাবের ভিতরে আসছে যিনি তখন কাসিরের ভিতরে আসছে 13 বছর, কোন কিতাবে আসছে 9 বছর, এরকম বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে আদিষ্ট করালেন, হে ইব্রাহিম, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইব্রাহিম তার ছেলের কাছে বলছে, বাবজান, আমি রাত্রিবেলায় খবে দেখেছি, আমি তোমাকে জবাই করছি, বলো তোমার রায় কি, বলো তোমার অভিপ্রায় কি, বলো তোমার ওপিনিয়ন কি, তোমার মতটা কি, তুমি কি কোরবানি হবে? আমাদের ছেলেদের যদি বলা হয় রাজি হবে? হবে না। এখন যদি এই হুকুম থাকতো যে গরু টরু না, বড় ছেলে যেটা হবে সেইটিকে কোরবানি করে দাও, এখন আমরা পারতাম দিতে? পারতাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই পরীক্ষায়, একটা দুটো পরীক্ষা না তো,
ওনাকে 50-এর ঊর্ধ্বে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, সব পরীক্ষায় উনি ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে তো আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানিয়েছেন। পরীক্ষা না, এমনি জাতির পিতা বানালে কয়দিন থাকবে, কয়েক বছরের মধ্যে তা শেষ হয়ে যায়। কিন্তু ওনার জাতির পিতা জিন্দেগির ভিতরে শেষ হবে না। কোরআন তার প্রমাণ। কোরআন যতদিন আছে উনি ততদিন জাতির পিতার খাতায় তার নামটাও থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। অতঃপর যখন উনি বললেন, তখন ছেলে বললেন, আব্বা, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন আপনি হুকুমটা বাস্তবায়িত করে ফেলুন, কোনো অসুবিধা নেই, আমার পক্ষ থেকে আমার কোনো আপত্তি নেই। বলছেন কে? ওই ছোট্ট ছেলে। বলবে আমাদের ছেলেরা এরকম কথা? নবীর বেটা নবী হয়। ভালো কাপড়ের টুকরোটা দেখবেন ভালো হয়, আর মন্দ কাপড়ের টুকরোটা তো মন্দই হবে। আর্ধি কাপড়ের ওনার গায়ে জামা, আর্ধি কাপড়ের, আর্ধি ওনার কাপড় যখন ছিঁড়ে যাবে আর্ধিই থাকবে। আমার জামাটা যখন ছিঁড়ে যাবে তখন এরকম ভালো কাপড় থাকবে, কারণ ভালো কাপড়ের টুকরোটাও ভালো হয়। নবীর ছেলে নবী হবে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে চেয়েছিলেন উনি যে আল্লাহ আপনি আমাকে একটা সুবোধ সন্তান দান করুন, একটা ধৈর্যশীল সন্তান দান করুন, যে ছেলে আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পারে, এমন একটা ছেলে আপনি আমাকে দান করুন। বলুন সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জুমার নামাজ আদায় করবার জন্য তারই পবিত্র ঘরে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন এই জিলহজ মাসটা হলো আরবি একেবারে শেষ মাস, দ্বাদশ মাস। এরপরে আর আরবিতে কোনো মাস নাই। আমাদের যেমন চৈত্র মাস শেষ মাস, ওরকম ইংরেজিতে যেমন ডিসেম্বর মাস শেষ মাস, আরবিতে হলো সেটা হলো জিলহজ মাস। এটা আরবি দ্বাদশ মাস, 12তম মাস। এটাই হলো আরবি শেষ মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একটু বলুন আলহামদুলিল্লাহ। এই মাসের ভিতরে বড় বড় দুটো নুসুক আল্লাহ তাআলা দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটি নুসুক হলো, সেটা হলো হজ করা। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা হজকে আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটি জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, সেটা হলো কোরবানি। সেটার নাম কি? কোরবানি। তাহলে এই দুটো জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসেই দান করেছেন। এই জন্য এই মাসটার গুরুত্ব কম নয়, অনেক বেশি। বলুন আলহামদুলিল্লাহ। হজটা কেমন? হজ হলো আরবি শব্দ, এর অর্থ হলো জিয়ারত করা, প্রদক্ষিণ করা। কাবাগাহ তওয়াফ করার নাম হলো হজ করা। যাদের সামর্থ্য আছে, হজ করবার মতো, কাবাগাহ পর্যন্ত যাওয়ার মতো শক্তি এবং সামর্থ্য যাদের আছে, এবং ফিরে আসা পর্যন্ত তার বাড়ির সংসারের ব্যয় নির্ভর করবার মতো যোগ্যতা যাদের আছে, এই সমস্ত লোকদের পরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছে। হজ একটা ফরজ ইবাদত। কি ইবাদত বললাম? ফরজ ইবাদত। সবাই মনে রাখবেন, হজ একটা ফরজ ইবাদত। নামাজ আমরা পড়তে আসছি জুমার নামাজ, এটা কি ইবাদত? ফরজ ইবাদত। এটা কি ইবাদত? ফজরের যে নামাজ 2 রাকাত ছিল, ওটা কি ইবাদত? ফরজ ইবাদত। যা তারপরে যে মানুষ মারা গেলে আমরা যে নামাজ পড়ব, ওটা কি ইবাদত? ওটা হলো ফরজে কিফায়া, ফরজ না। ফরজ হলো 2 প্রকার, একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। এটা এই সবগুলো হলো ফরজে আইন, আর ওটা হলো ফরজে কিফায়া। সকলে যদি পড়তে না পারে, গ্রামের কিছু লোক যদি ওটাকে আদায় করে দেয়, বাকিদের উপর থেকে ওর দায়িত্বটা অপসারিত হয়ে যায়। কিন্তু ফরজে আইন হলো এমন একটা নামাজ, যে নামাজ সকলকেই পড়তে হবে। কেউ যদি না পড়ে, তার হিসাব তাকেই দিতে হবে। গ্রামের লোক পড়ে গেল, আমার না পড়লে চলবে, এটা সেরকম ইবাদত নয়। তা হজ এরকম একটা ফরজ ইবাদত, যাদের সামর্থ্য আছে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত। ওই সমস্ত মানুষের পরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে কাবাগাহ পর্যন্ত যাওয়ার এবং ফিরে আসা পর্যন্ত তার সংসারের ব্যয় বহন করার মতো সামর্থ্য যাদের আছে, শক্তি যাদের আছে, তাদের পরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মনে করেন এবছর হজ করতে যেতে 5 লক্ষ টাকা লাগছে। কয় লাখ? 5 লাখ।
আর আপনার এই 40 দিন থাকতে কি 42 দিন থাকতে আপনার সংসারে আর 40,000 টাকা খরচ হবে, তাহলে কয় লাখ লাগবে? 5,40,000 টাকা যার সংকলন আছে বছরে জীবনে খাওয়া দাওয়া করার পরে 5,40,000 টাকার মতো যার আছে, এই ব্যক্তির জন্য হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যদি কেউ বাহানা করে ইচ্ছা করে হজে না যায়, ও না গেলেও চলে, আমি এই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দিই, কিছু 1,000 টাকা 2,000 টাকা দান করে দিলাম মসজিদে, ইতি হয়ে যাবেন, হজের দরকার নেই। হবে যখন যে কাজ ফরজ হবে তখন সেই কাজটা আমাদেরকে করতে হবে। ফরজ কাজ যদি কেউ না করে তাহলে তার মৃত্যুটা কেমন হতে পারে? আল্লাহ নবী বলছেন, যদি কারো হজ ফরজ হয়ে থাকে আর যদি সে ফরজ আদায় না করে মারা যায়, তার মৃত্যুটা ইহুদির মতো হতেও পারে, নাসারার মতো হতেও পারে। তার জন্য আল্লাহর নবী কোনো জিম্মাদার নয়। বলুন নাউজুবিল্লাহ। তার মৃত্যু ইহুদির মতো হতেও পারে, নাসারার মতো হতেও পারে। তার জন্য আল্লাহর নবী কোনো জিম্মাদার নয়, কোনো দায়ী নয়। হতেও পারে রাসূল তার জন্য শাফাআত করতেও পারেন, নাও করতেও পারেন। তাহলে এই কাজটার গুরুত্ব কম না বেশি? আর একটু জোরে বলেন। বেশি। হাদিসটা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি বানাই বললাম না হাদিসে আসলে আছে। আল্লাহ নবী বলেন, নবী মুহাম্মদ আবাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من لم يمنع من الحج حاجة ظاهرة أو سلطانة جائر فمات ولم يحج فليمت أيشاء يهوديا ولا يهودا أو نصريا রাওয়াহু মুসলিম। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির পরে হজ ফরজ হয়েছে, বিশ্বনবী বলেছেন ফরজ হওয়ার পরেও যে অবজ্ঞা করলো, হজ করলো না, এমন অনেক লোক আছে না, পয়সার এত মহব্বত, পয়সা খরচ করতে চায় না, সব পারি কিন্তু জীবন দিতে পারি, সব দেবো কিন্তু পয়সা খরচ করবো। অথচ আল্লাহ বলছেন কি, ওয়াফি আমওয়ালুকুম, তোমাদের মাল আগে দিতে হবে, তারপরে জান, টাকা আগে দাও, টাকার পরে মহব্বত বেশি, ধানের পরে মহব্বত বেশি, জমি জায়গার পরে মহব্বত বেশি, জান লাভ দিয়ে দিয়ে আসা যায়, কিন্তু এইগুলো দেওয়া খুবই কঠিন। তাই আল্লাহ বলছেন আগে জান তারপরে মাল, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো। কি দিয়ে? জান এবং মাল। তাই এটা হলো জান, মাল দিতে হবে, জানও দিতে হবে। হজ করতে যে কত লোক মারা যায় আপনারা শোনেন নাই? বহু লোক মারা যায়, কারণ যাদের হায়াত শেষ হয়ে গেছে ওখানে যেয়ে তারা মারা যেতেও পারে। যাই হোক, হজের সম্পর্কে আমি বেশি বলবো না, শুধু এতটুকুন কথা বলতে চাই, হজ যাদের ফরজ হয়েছে তারা যদি হজে না যায় তাহলে তাদের জন্য কঠিন আযাব আছে, কঠিন আযাব আছে। কি আযাব? আল্লাহ তাআলা বলছেন সে ইহুদি হয়ে মরতেও পারে, নাসারাও মরতেও পারে, তার হাসর ইহুদিদের সাথে হবে, নাসারাদের সাথে হবে, তার হাসর মুসলমানদের সাথে হবে না, ইসলামের সাথে হবে না, নবীর শাফাআত আছে পাবে না। বলেন নাউজ বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যাদের আছে আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, একটা গাছ চারা গাছ লাগায় রাখেন, দেখবেন কয়েক বছর 10 বছর পরে ওটা আপনার হজের টাকা দিয়ে দেবে। 10টা গাছ যদি লাগায় রাখেন, 10টা গাছ লাগালে আপনার জন্য 50,000 টাকা করে বিক্রি হলেও 50 আদি আপনার দেখা যাবে যে 5 লাখ টাকা হয়েই যাচ্ছে। এরকম একটা পরিকল্পনা যদি কেউ নেয়, সব কিছুর ব্যাপারে পরিকল্পনা নিতে হয়, পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের জন্য পরিকল্পনা করে একটা কুরবানি করবো, তাও একটা পরিকল্পনা করতে হয়। আমার পক্ষে একা কুরবানি করা, একটা শেয়ার নেওয়া 15-16 হাজার টাকা দিয়ে খুব কঠিন ব্যাপার, কারণ বছরে খাওয়া দাওয়া করে এই টাকাটা জোগাড় করা, একসঙ্গে করে দেওয়া খুব কঠিন। কিন্তু আমি যদি আস্তে আস্তে চেষ্টা করতে থাকি, একটা ছোট্ট বাচ্চা কিনে ছাগলের বাচ্চা পুষতে থাকি, একটা গরুর বাচ্চা পুষতে থাকি, দেখবেন 2 বছর ভিতরে গরুর বাচ্চা আপনার কোরবানির মতো হয়ে গেছে, আপনি একাই কোরবানি দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, পারবেন না? পারবে। এটা আমাদের মানসিকতার অভাব, মনের অভাব, তাই আমরা করতে পারি না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري بعد মামাতি ফাকান্নামা যারা হায়াতি। যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবরখানা জিয়ারত করলো, সেজন্য প্রকাশ্য আমার সাথে মুসাহাবা করলো, বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার সাথে দেখা করলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, হজ
হজ করতে গেলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, মান عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رزق يوم ولدته أمه متفق عليه বুখারী এবং মুসলিমের হাদিস। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, একমাত্র আল্লাহর খুশি করার জন্য হজ করলো, হাজি টাইটেল নেওয়ার জন্য হজ করে নাই। কি জন্য হজ করেছে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু কিছু লোক আছে হজের টাইটেল নেওয়ার জন্য হজ করে, আছে না এরকম লোক? লোকে আমাকে হাজি বলবে, আমার দাম বেড়ে যাবে সমাজে। আগে আমি 10,000 টাকা করে নিতাম, এখন হজ করে আসার পর 20,000 টাকা করে বললে লোক বিশ্বাস করবে? সুদ খাটা আগে খেতে 10,000, এখন গায়ে 20,000, মেলা খরচ হয়ে গেছে, তো এই খরচটা ওঠানোর জন্য তাকে একটু টাকা বাড়াই দিতে হচ্ছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাও ঘুরে ফিরে আগে বলতো যে আমার টাকা, আমি সুদ খাই, আগে খেতো, এখন বলে আমার কোনো টাকা নেই, তো আমার সারার কিছু টাকা আছে, বা আমার ওই বগ্নিপতির কিছু টাকা আছে, ওই টাকাটা আমরা বলি যে একটু খাটাই দিতে, তাই আমি দিতে পারি। তোমরা যদি বলো 20,000 টাকা, তাহলে আমি ওইটা এনে দিতে পারি। কথা বুঝতে পেরেছেন? এই সুদের কাজে, ঘুষের কাজে ঘটকালি করা যাবে? যাবে? অন্যায় কাজের ঘটকালি করলেও অন্যায় হবে। এই অন্যায় কাজের জন্য ঘটকালি করাও যাবে না, যোগাযোগ করে দাও যাবে না। সুদ দেয়া, সুদ নেওয়া আর সুদ যে লেখে, উভয় সমান অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, হযরতে আল্লাহ রসুলের আবু হুরায়রা বলছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, রফাস করলো না, পাপ কাজ করলো না, গালিগালাজ করলো না, গালিগালাজ করে না, হজ করতে পাপ কাজও করে নাই, রাযাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি যখন ফিরে আসবে হজ করে, তখন সদ্য প্রসূত মায়ের উদর থেকে যেদিন সে ভূমিষ্ঠ হয়েছিল, তার যেমন কোনো গুনাহ ছিল না, আজকেও হজ করে ফিরে আসার পরেও তার কোনো গুনাহ থাকবে না। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ করতে যাওয়ার দরকার আছে না নেই? হজ করতে গেলে কি লাভ হবে? কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। মান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাতা, মুত্তাফাকুন আলাইহি। এটাও বুখারী মুসলিমের হাদিস। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু, মাবরুর হজের প্রতিদান কি আপনারা জানেন? মাবরুর হজ বোঝেন? বুঝি না আমরা। মাবরুর হজ হলো যে হজ কবুল হয়েছে, এই হজটার নাম হলো মাবরুর হজ। সকলের হজ তো কবুল হবে না, হবে? সকলের নামাজ কি কবুল হয়? সকলের রোজা কি কবুল হয়? সকলের কোরবানি কি কবুল হয়? কেউ কোরবানি করে গোশত খাওয়ার লোভে, কেউ কোরবানি করে পাশের লোকেরা আমাকে কি বলবে, আমি যদি কোরবানি না করি, এত বড় একটা হুজুর মানুষ, আমি এত বড় একটা মৌলানা মানুষ, যদি কোরবানি না করি লোকে আমাকে কি বলবে, এই জন্য আমি যদি কোরবানি না করলে ব্যয়ের কাছে ছোট হয়ে যাবো। ব্যয়েরা বলবে আমরা দুটো কোরবানি করতেছি, আপনি কটা করছেন? তখন তো আমি না বলতে পারবো না, তখন আমাকে কিছু তো বলতে হবে, তখন আমি বলবো আমিও একটা করতেছি। এরকম যদি এরকম লোকের দেখানোর উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে, দেখানোর উদ্দেশ্যে যদি কেউ হজ করে, এই হজটা হবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে, এটা না, এই হজটা কবুল হবে। এটা নাম হলো হজ্জাম মাবরুরান, এটা হলো কবুলকৃত হজ। এই হজটার দাম কত বেশি? আল্লাহ নবী বলেছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাতা, এর পরিণতি হলো, এর প্রতিফল হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। হজের পরিণতি কি? জান্নাত। তাহলে হজে যাওয়ার দরকার আছে না নাই? আমরা গরিব মানুষ হয়তো বা যেতে পারি নাই, আকাঙ্ক্ষা থাকবে আমরা হজে যাব। কি বলেন? আকাঙ্ক্ষা থাকবে তো সবার। সবাই নিয়ত করেন, দেখবেন আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা তো নিয়ত করলেই তো পরিপূর্ণ করেন। যাও, আমি সেই কথার দিকে আজকে আর যাবো না, যেহেতু আমাদের হাজির সংখ্যা কম। তবে কুরবানির কথা আমাদেরকে গত